যে কোনো স্ট্রাকচারের জন্য কনক্রিট ফেল মানেই সবকিছুই ফেল। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসছি ভিন্ন ধরনের টপিক নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা কংক্রিট, রিইনফোর্সমেন্ট কংক্রিট, অ্যাকচুয়ালি রড, সিমেন্ট, খোয়া সবকিছু মিলাই যেটা তৈরি হয় সেটাই হচ্ছে কংক্রিট। কংক্রিট একটা ভেরি ভাইটাল একটা পার্ট আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনে। এই কংক্রিটটাই সবকিছুর মূল। কংক্রিট যদি আপনি ভালোভাবে বানাতে না পারেন তাহলে সবকিছু বৃথা। আপনি অনেক দামি রড ব্যবহার করেও কোনো লাভ হবে না যদি আপনার কংক্রিট ফেল হয়ে যায়। অনেক দামি সিমেন্ট ব্যবহার করেও লাভ হবে না যদি আপনার কংক্রিট ফেল হয়ে যায়। কংক্রিট ফেল হওয়া মানে আপনার রড, সিমেন্ট কোনো কিছুরই দাম নাই। অতএব এই কংক্রিটটাই আপনাকে বানাতে হবে একদম সঠিক নিয়ম মেনে। কংক্রিট যত ভালো বানাতে পারবেন আপনার বিল্ডিং এর স্থায়িত্বকাল তত বেড়ে যাবে এবং বিল্ডিংটা তত ভালো রেজাল্ট, মানে আপনাকে রেজাল্ট দিবে। এটাই হচ্ছে মূল বিষয় আজকে। তো এই কংক্রিট আপনি বানাবেন কিভাবে? এই কংক্রিটটা ভালো বানানোর উপর নির্ভর করতেছে ভালো মানের এফএম যুক্ত বালি। এই যে আমার কাছে স্যাম্পল আছে, ভালো মানের স্টোন, এই যে আরেক ধরনের স্টোন আছে ব্ল্যাক স্টোন, এটা ইন্ডিয়ান পাকুর, এটা ভুটানের ড্যান্ড্রফ। তো এই কংক্রিট বানানোর জন্য আমাদেরকে নির্ভর করতে হবে ভালো মানের ম্যাটেরিয়াল সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট কংক্রিটের জন্য। এবং এই সকল ভালো জিনিস থাকার পরও আপনাকে বানানোর সময় লক্ষ্য রাখতে হবে ওয়াটার সিমেন্ট রেশিও ঠিকমতো আছে কিনা এবং কিভাবে বানাচ্ছেন আপনি, সেটাও আপনার এই বানানোর উপরে এই কংক্রিটের রেজাল্টটা নির্ভর করবে। আপনি যত এগুলো জিনিস লক্ষ্য করে আপনি আপনার কংক্রিটটা বানাবেন, ওয়াটার সিমেন্ট রেশিও, তারপরে ট্রায়াল মিক্স রেশিও, এবং এই যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে আমাদের কংক্রিট তৈরি হয়, এইগুলো যদি আমরা সবকিছু খেয়াল রাখতে পারি তবেই আমাদের কাঙ্ক্ষিত এই ভালো কংক্রিট বানাতে পারবো। আর ভালো কংক্রিট বানাতে পারলেই আপনার বিল্ডিং এর স্থায়িত্ব, মজবুত, সবকিছুই ভালোভাবে আপনাকে ফিডব্যাক দিবে। ধন্যবাদ। আমরা সকলে কংক্রিট বানানোর সময় সচেতন থাকবো, এই সকল বিষয়গুলো খেয়াল রাখবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।